এবার ভয়ঙ্কর বিপদে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। 18 কোটি টাকার দুর্নীতির অভিযোগে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 14 বছর পরে এই অভিযোগ। দীর্ঘদিন ধরে অভিযোগ করে টনক নড়েনি, এবার আদালতের দ্বারস্থ। 17 এপ্রিল রাজ্যের শতপ্রাচীন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিএসসির আওতায় থাকা সমবায় ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের ভোটাভুটি পিছিয়ে দেওয়া হচ্ছে। কারণ সেই ব্যাংকের ভোটাভুটি নিয়েই শুরু হয়েছে চরম অশান্তি। 2011 সালের পর থেকে সিএসসির সমবায় ব্যাংকে ভোটের তালা পড়ে রয়েছে। 13 সালে এই মর্মে রাজ্য সরকার পুরনো বোর্ড ভেঙে নমিনেশনের মাধ্যমে ডিরেক্টর নির্বাচন করে, সেই বোর্ড এখনো চলছে। অবশেষে আগামী 17 তারিখ রয়েছে সমবায় নির্বাচন, কিন্তু তার আগে ওই মামলাকারীর দাবি শিওরের নির্বাচন সত্ত্বেও এখনো কোনো ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ করা হয়নি, ফলে কারা ভোটার সেটাই স্পষ্ট নয়। নির্বাচনের আগে মনোনয়ন জমা দেওয়া নিয়ে প্রভাব খাটানো হয়েছে বলে অভিযোগ আদালতে। গত 21 থেকে 23 মার্চ পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা, কিন্তু ওই সময়কালে তৃণমূল ঘনিষ্ঠ ছাড়া কেউ মনোনয়ন জমা দিতে পারেনি। অবশ্য তার আরও দাবি, হাতে গোনা কয়েকজন চুপিসারে মনোনয়ন জমা দিলেও তাদের রীতিমতো মারধর করা হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে। এরপরে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় মামলাকারী। 2021 সালে সমবায় উন্নতির জন্য সিএসসির পক্ষ থেকে 18.5 কোটি টাকা দেওয়া হয়, কিন্তু সেই বিপুল পরিমাণ অর্থ চলে যায় তৃণমূলের ফান্ডে, যার মূল কাণ্ডারি শোভন চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী জানাচ্ছেন, ওসব মিথ্যা কথা, বিরোধীরা চক্রান্ত করে তাকে এবং দলকে ফাঁসাচ্ছে, দাবি শোভনদেবের। তবে মামলাকারীর দাবি, সিএসসি দেওয়ার 18 কোটি টাকা হিসাব দেয়নি শোভনদেব, সম্পূর্ণটা গিয়েছে তৃণমূলের ফান্ডে, জানিয়ে মামলা গড়ালো আদালত পর্যন্ত।